এই তো চড়ুই। সরো বর্দি, যাই আমি। হ্যাঁ যাও যাও। আবার সেজেছি দেখো না, ফুল লাগে। চুপ চুপ চুপ, কথা বলে যাচ্ছে। ওরা আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিল, ওই পার্লারে মেরে এতক্ষণে ছাড়লো। 3 ঘন্টা ধরে সাজছি। ভাল লাগছে আমাকে? ভীষণ সুন্দর লাগছে। দেখি দেখি দেখি। ওমা ওমা, মা দেখো চড়ুইকে কি সুন্দর লাগছে। আমাদের চড়ুইকে তো এমনি খুবই সুন্দর দেখতে, কিন্তু আজকে না একেবারে রাজকন্যার মতো লাগছে। বলো? হ্যাঁ, রাজকন্যার মতো। ওমা, আমার মেয়ে তো রাজকন্যা। রাজকন্যাকে রাজকন্যার মতন লাগবে না তো কি লাগবে? হ্যাঁ, আমার বাবা ঘুটে কুড়ুনিকেই বেশি ভালো লাগে। ফুলঝুরি তো আমার ঘুটে কুড়ুনি। আমার ঘুটে কুড়ুনি। হ্যাঁ, তাই তো আমার ফুলঝুরিকে বেশি ভালো লাগে। দেখি, হ্যাঁ দেখি হাতটা দেখি। ও মা, মা মেয়েটাকে শাসন করতে পারছো না, চুপ করাতে পারছো না? বলছি মিনি, মিনি তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? যাও ওপরে যাও। চুপ করো তো, যা সত্যি তাই বলেছি। বাইরে সাজের বাহার, আর ভেতরে শয়তানের আখড়া একেবারে। এই যে মা, এই যে তুমি ভুলে গেছো যখন এই যে ফুলঝুরিকে ফাঁদে ফেলে আমাকে বিষ খাইয়েছিল। হ্যাঁ ও মা, সব ভুলে গেছে দিদি। হ্যাঁ মিনি, হাতে বলে একেবারে মাথা কিনে নিয়েছে। মিনি, আমি কিন্তু ভীষণ রাগ করছি এবার। যাও ওপরে যাও। চলো সোনা দিদি, চলো না, লক্ষ্মী সোনা দিদি আমার, আর কথা বাড়িও না, এসো এসো। কি গো, এদিকে কদ্দূর তোমাদের হলো? এই যে শোনো, তুমি যদি আজ তোমার মেয়েকে শাসন না করো না, তাহলে কিন্তু আজ আমি অনুষ্ঠানটাতে থাকবোই না, পরিষ্কার তোমাকে বলে দিলাম। কেন, কি হয়েছে? মিনি আবার কি করেছে? ও তোমাকে রাগ করছো কেন বলবো মা? সকলেরই তো নিজের কথা বলার অধিকার আছে। মেজো বৌমা কথা বলছে, চড়ুই কথা বলছে, তাহলে মিনি কেন কথা বলবে না শুনি? আর তোমারই বা মাথা কামাবার কি আছে? তুমি তো বলছো না। মা, কিন্তু সবসময় তো কথাগুলো আমাকেই শুনতে হয়, তাই না? হাজার হলে আমারই তো মেয়ে। হ্যাঁ, এরকম কিছু ঘটলে তো কথা তোমাকে শুনতে হবেই বর্দি। এত কিছুর পরেও আজকে যা যা মিনি বলেছে, তারপর যদি কেউ কথা ওকে না শোনায়, তাহলে তো বাকিরা সবাই মৃত মানুষ। আমার মেয়ের আজকে আশীর্বাদ, আজকেও চড়ুইকে এতগুলো কথা, নোংরা কথা শোনাচ্ছে। আমি না এই জন্য আমি চেয়েছিলাম যে আমার মেয়ের আশীর্বাদ দিয়ে কোনোটাই এই বাড়িতে যাতে না করতে হয়। আমি চেয়েছিলাম যে অন্য কোনো জায়গায় বাড়ি ভাড়া করে করবো। এটা শুনলেন আমার কথা? তুমি তো বলতেই পারতে মেজো বৌমা যে মিনির থাকা নিয়ে প্রবলেম আছে, তাহলে আমরা মিনিকে নিয়ে সরে যেতাম। বড়দা শুনুন, আপনি এদিকে এসো। কি বলেছে মিনি? কি বলেনি বাবা, ভুলভাল কথা বলছে। আমার নাকি বাইরে যা সাজসজ্জা, ভেতরটা অন্ধকার। বলছে আমি নাকি ওকে বিষ খাইয়ে হসপিটালে পাঠিয়েছি। যেটা বলেছে? হ্যাঁ ঠিকই তো বলেছে, যেটা ঘটেছে সেটাই বলেছে। তুই বলতে যাস কেন? চিনতে পারিস না এতদিনে বাবাকে? তোর মনে হয় তোর কোনো কথা তোর বাবা সাপোর্ট করবে? ব্যয় মশাই ছাড়ুন না, এই সমস্ত কথা ছাড়ুন না। দেখুন, এই সমস্ত কথা তুলে এখন কি লাভ? হ্যাঁ, কি লাভ? ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু তার পেছনে একটা কারণ থাকে। হ্যাঁ, কিন্তু দেখুন, আমাদের সঙ্গে কিন্তু চড়ুই কোনো ভুল করেনি। বরং আমি তো বলবো আমার ছেলেটাকেও প্রাণ দিয়ে ভালোবেসেছি। তাছাড়া আজ আমার ছেলে যেখানে এসে পৌঁছেছে, তার পেছনে পুরো কৃতিত্ব কিন্তু চড়ুই মায়ের। এ কথা আমি কখনো অস্বীকার করতে পারি না। তাছাড়া আপনারাও দেখুন, হ্যাঁ, এটা তো অন্য কারোর সঙ্গেও করেনি, তারও তো একটা কারণ আছে নাকি? হ্যাঁ, আপনি বাইরের লোক না, মানে আপনাদের সঙ্গে আমাদের আত্মীয়তা হচ্ছে, এটা ঠিকই, কিন্তু এটাও ঠিক যে আপনি কিন্তু আমাদের বাড়ির ভেতরে সব কথা জানেন না, জানার কথাও নয়। তাই আমি বলবো এই কথাটা বরং থাক। দেখুন, চড়ুইকে নিয়ে আপনারা ভালো থাকলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। আমরা সবাই চাই চড়ুই ভালো থাকুক, খুব ভালো থাকুক, কিন্তু চড়ুইয়ের ভালো থাকার জন্য যদি আর কেউ খারাপ থাকে, তাহলে তো নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে। আচ্ছা মেজো বৌদি, এই বাড়িতে মিনির কথা আমরা কেউ ধরি না,
তুমি আজ হঠাৎ করে ওর কথা এত কেন ধরতে গেলে? মানে কেন? চড়ুই, তোকে একই কথা বলবো আমি। তুই অন্যদিন মিনির কোনো কথা জাস্ট গ্রাহ্যই করিস না, পাত্তাই দিস না ওর কোনো কথা। আজ হঠাৎ করে ওর কথা তোর কাছে এত ইম্পর্টেন্ট কি করে হয়ে গেল? দেখ, একটা কথা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে, মিনি হাসপাতালে শুয়ে যে কষ্টটা পেয়েছে সেটা কিন্তু ওই পেয়েছে। ওর কষ্টটা আমরা কেউ ভাগ করে নিতে পারিনি, মানে ওর যন্ত্রণাটা আমরা কেউ আমাদের শরীরে নিতে পারিনি। চড়ুই, ও একা কষ্ট পেয়েছে। হ্যাঁ, এটা বলাতে হয়তো তোর খারাপ লেগেছে, তুই হয়তো অপ্রস্তুত হচ্ছিস, কিন্তু এটাও খুব সত্যি। এই অপ্রস্তুত হওয়ার কাজটা কিন্তু একদিন তুই নিজে করেছিলি। ছাড় না, ছেড়ে দে না বুলেট, ছাড় ছাড়। দেখ, আমি বলছি এখন এসব কথা বলার তো কোনো মানে হয় না। দেখো বর্দা, আমার কাছে এবারের সব মেয়েরা সমান। আজকে যদি চড়ুইয়ের জন্য মিনিকে কথা শুনতে হয় যে তুমি আর বৌদি বলো যে আজকের দিনে মিনিকে নিয়ে বাইরে থাকলে ভালো হতো, তাহলে সে কথা শোনার পর আমি তো চুপ করে থাকতে পারি না বর্দা। বুলেট, বাড়িতে এখন একটা অনুষ্ঠান শুরু হবে, এসব কথা এখন থাক। বাড়িতে বহু আত্মীয় স্বজন আছে, এখন এসব কথা বলাটা ঠিক না। যাও, তুমি যাও, অনুষ্ঠানের আয়োজন করো আগে। অনুষ্ঠানের আয়োজন তো রেডি মা। মা, আমার একটা কথা ছিল। দেখুন বিআই মশাই, একটা কথা আমি পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই যে বিয়ের পর যদি কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা হয়, দয়া করে আমাদেরকে জড়াবেন না। মানে বিয়ের পরে যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো গোলমাল হয়, মানে আমার মেয়েকে নিয়ে, সেই মেয়েকে নিয়ে কোনো রকম অভিযোগ দয়া করে আমাদেরকে বলবেন না। দেখুন, আমার মেয়ে আদরে বড় হয়েছে, আপনাদের ওখানে গিয়ে কিভাবে থাকবে না থাকবে আমার সন্দেহ আছে, কারণ কাজকর্ম তো কিছুই করতে পারে না। তাই বিয়ের পরে ওর সম্পর্কে কোনো কথা দয়া করে আমার কানে তুলবেন না। আর আমি ওই কানাঘুষায় শুনছিলাম লালন, হ্যাঁ কানাঘুষায় শুনছিলাম যে তুমি নাকি ঠিক করেছো যে বিয়ের পরে ওই ফ্ল্যাটে নয় বস্তির দিকে থাকবে। থাকবে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার আপত্তি কিন্তু একটি জায়গায়, যে বিয়ের পরে আমার মেয়ে সম্পর্কে একটি কথাও যেন আমি না শুনি, ব্যাস। আর তাছাড়া বিয়েটা যে আমি খুব আনন্দ করে দিচ্ছি তা তো নয়, বলতে পারেন নিমরাজি হয়ে দিচ্ছি। আর বিয়েটা যখন ওরাই ঠিক করেছে, সুতরাং কোনো যদি ঝামেলা হয় মিটমাট ওরাই করে নেবে। দয়া করে বাপের বাড়িকে এর মধ্যে টানবেন না, এটাই আমার অনুরোধ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, বিয়ের পর চড়ুই মাকে নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। ভালো, থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনি চড়ুইয়ের উপর এতটা ভরসা করেন জেনে আমার খুবই ভালো লাগলো। ও আমার একমাত্র ভাইয়ের বউ, আর আমাদের বাড়ির সবার কত আদরের আপনি ভাবতেও পারবেন না। আপনারা বাড়ির সবাই নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা কোনোদিন চড়ুই সম্পর্কে কোনো অভিযোগ আপনাদের কাছে করব না, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। দেখুন, আপনার মেয়েকে তো আমি আমার বস্তি থেকেই থাকতে বলিনি না। লালন যদি বলে থাকে সে দায় তার, সে দায় আমাদের কারণ নয়। তবে আমার মনে হয় যে ওরা কোথায় থাকবে না থাকবে সেটা ওরাই ঠিক করুক, আমাদের এর মধ্যে না ঢোকাই ভালো। আচ্ছা লালন, সেরম হলে আমরা মাঝে মাঝে যাব তোমার মা বাবার সাথে দেখা করতে ওখানে, কিন্তু বুঝতেই তো পারছো মা খুবই শখ করে ওই বাড়িটা সাজাচ্ছে, তাই কিছুদিন অন্তত আমরা ওখানে থাকি। এসব কথা থাক না, এখন এই নিয়ে পরে কথা হবে। আচ্ছা, ওদিকে কিন্তু সব রেডি, এবার তো আশীর্বাদটা সেরে ফেলতে হবে। চলুন চলুন আমরা ওইখানে যাই। চল, চলে চলো চলো। তোকে তো আবার মণ্ডপে নিয়ে যেতে হবে, চল দেখি। আমি নিয়ে যাচ্ছি। কোনো দরকার নেই বর্দি, আমি আছি তো, আমি নিয়ে যাচ্ছি। আর তোর বন্ধুরাই বা কোথায় গেল আমি তো বুঝতে পারি না, সকাল থেকে নাচছে। এই তো আন্টি, চলে এসেছি আমরা। কোথায় ছিলি? আমরা তো মণ্ডপের ওখানেই সবাই ছিলাম। বলো কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, ওকে নিয়ে মণ্ডপে যা। যা চল। হ্যাঁ চল চল। কোনো